সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের সাথে আমরা ভালো আছি, সুস্থ আছি। আজই এখন 6:30 আর আজকে বার হলো রবিবার। তো যখন কিছু ভালো কাজ করতে যাই, একটু এনজয়ের পথে যাই, তখন আপনাদের কথা আমার ভীষণভাবে মনে পড়ে যায়। তো আজকেও সেটাই, আজকে অনেক দিন পর আমি ব্লগ ভিডিও করছি। আর আজকে বিকালে যাবো আমরা রথের মেলায়, আর সেখানে গিয়ে আশা করি খুব এনজয় করবো, এমন একটা আমাদের প্ল্যানিং আছে। সো ভাবলাম কেননা আপনাদের সঙ্গে শেয়ার করে যেতে। চলুন বন্ধুরা, আজকে দেখা যাক সারাদিন আমি কী কী করি, আর মেলা তো কী কী করবো সেটা তো আপনাকে দেখাবো, সেটা তো কোনো ভুল হবে না। তো সকালে সব কাজই মোটামুটি হয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে 11টা, 11:30, 12টা বাজতে গেল। তো আমি এই যে চালের গুঁড়ো, শাশুড়ি এটাকে আমাদের এখানে হালা বলে, তো এইভাবে রান্না করে আটা মতো মেখে এটাকে ঢেকে রেখে দেবো 1 ঘন্টা 1 ঘন্টার জন্য। আর এদিকে শাশুড়ি গুড়ের যে পুরটা থাকে সেটাকেই রেডি করছে। ভেবেছি কিছু কুলি পিঠে করবো, নারকল ছিল তো মেয়েটার জন্য ওই টাইপের পিঠে করা হবে। তো আমি ভাবলাম যে বাড়ির সবাই তাহলে একটু কুলি পিঠে করবো, বড়রাও তাহলে ভালো খাবে, উনিও ভালো খায়। তো এইভাবে যখন রান্নাটা হয়ে যায়, এই যে গুড় দিয়ে নারকলটা মাখামাখা করা হয়, তো আমার সেটা খেতে না দুর্দান্ত লাগে। আপনারা হয়তো অনেকে পছন্দ করবেন না এইভাবে খাওয়াটা, কিন্তু সত্যি বলছি আমার না এইভাবে আমি নিজেকে সামনে রাখতে পারি না, দুর্দান্ত লাগে। আমি প্রথমে টেস্ট করবোই করবো, ছোটোবেলা থেকে এটাও একটা বাজে অভ্যাস হয়ে গেছে, হোয়াট এভার। তো চলে এসেছি আমরা এখন বড় ঘরে। এতটা মানে গরম রান্নাঘরে, আজকে এতটাই গরম পড়েছে কি বলবো আপনাদেরকে। তারপরে সে বড় নন্দাই, উনিও গরমে তো অস্থির হয়ে গেছে, আমরাও অস্থির হচ্ছি। আর আমরা চলে এসেছি বড় ঘরে, কারণ এই ঘরটা না উপরে যেহেতু ঘর আছে, নিচে তার জন্য অনেকটাই ঠান্ডা আছে, তাই আমরা এখানে বসে সব কিছু করে নিচ্ছি। যে কুলির পিঠের শেপটা আছে, ভেতরে পুরটা দিয়ে দিচ্ছি। তো এই যে আমাদের ফাইনালি এ কটা হয়েছে, এর মধ্যে 2 রকম করবো, একটা তেলে ভাজবো, একটা ভাপা করব। তো এইটা হলো আমার রেডি করা, মানে আমি এই টাইপেরই পারি, এই টাইপই করেছি। এটা আমার শাশুড়ির করা, যেটা খাড়া খাড়া আর কি রয়েছে ডিজাইনটা। তো কার কেমন লাগলো ডিজাইনটা সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। তো এটা কমপ্লিট করে আবারও চলে এসেছি আমরা রান্নাঘরে। আমার মেয়ে আজকে ভীষণভাবে এক্সাইটেড যে এই পায়েস খাবে। অ্যাকচুয়ালি এটাকে শোলের পায়েস বলে, অনেকে চষি পায়েস টাইপের কিছু একটা বলে, আমি সঠিক জানি না। আর এটা আমি অন্যান্য যদিও সব কিছু মোটামুটি পারি, মানে জামাই আসলে, মেয়ে যখন বিয়ে দেবো জামাই আসলে আমি সব কিছু মোটামুটি করে খাওয়াতে পারবো, এইটুকু শিখেছি। বাট এইটাই হয় না, এটা আমি পুরোপুরি আমার শাশুড়ির উপর ডিপেন্ডেড। তো ওনার আশায় ছিলাম। তো দেখুন মেয়েটা আমার এতটা পাগল হয়ে গেছে, নিজেও করা স্টার্ট করে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, তো এই যে আমার বোনও গিয়েছিল সে বনগা ভাইরাল দিদির কাছে, তো সেখান থেকে নিয়ে এসছে বাসন্তী পোলাও আর রাইস। আমাকে যেতে অনেকবার করে বলেছিল, কিন্তু আমি যেতে পারিনি। আমি প্রথম ভাবিনি যে ব্লগ করব, সো অনেক কষ্ট করে সে এনেছে, আপনাদের না দেখালেই নয়। আমরা প্ল্যানিং করেছি অন্য একদিন আমরাও যাব সবাই মিলে আনন্দ করতে সেইখানে, কিন্তু আজকে যাইনি। ভালোই হয়েছে যাইনি, দিদি নাকি সেখানে ছিল না। কন্ট্যাক্ট নাম্বার আনা হয়েছে, অন্যদিন আমরা যোগাযোগ করে অবশ্যই যাব, আপনাদের দেখাবো। তো চলুন দেখুন আমাদের কী কী দিয়েছে আজকে। তো এই যে হলো সেই ভাইরাল দিদির খাবার, যেটা আমাকে হাফ দিয়েছে ফ্রাইড রাইস, হাফ দিয়েছে আমাকে বাসন্তী পোলাও। অ্যাকচুয়ালি আমরা এটা হাফ হাফ করেই আনা হয়েছে, যেহেতু আমরা জাস্ট টেস্ট করার জন্য আনতে দিয়েছিলাম। তো ভালো লাগলে অবশ্যই আবারও যাব। তো এই যে আমি প্রথমে প্লেটে দিয়ে দিচ্ছি আমার বড়বাবুকে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তার জন্য আমাদের খাওয়ার এখন কোনো ইচ্ছাই নেই। তো এই যে বড়কে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। ও খেয়েছে, কিন্তু জাস্ট টেস্ট করার জন্য ও দিয়ে দিচ্ছি, কারণ ও কাজের সোর্সে তো বাড়ি থাকে না ঠিকঠাক করে, কখন বেরিয়ে যাবে কখন কী করবে, তাই ওকে দিয়ে দিচ্ছি। আর আমাদেরটা আমরা ফ্রিজে রেখে দেবো, আমরা পরে খেয়ে দেখবো। তো চলো বন্ধুরা, এখানে আমাকে দিয়েছে যে তরকারিটা ভীষণভাবে আমার কাছে ঠিক মনে হলো, একটু ভালো আর একটু করতে পারতো। তো দেন যাই হোক, 50 টাকার থেকে বেশি কী পাওয়া যায় বলুন? আমাদের কলেজ লাইফে তো আমরা এরকম কিছু পাইনি। আর এখন যে পরিমাণে মানে ভাইরাল হচ্ছে দিদিরা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের সাথে আমরা ভালো আছি, সুস্থ আছি। সকালে আপনাদের বলেছিলাম যে আমরা যাব মেলায়, তো সেইটাই আমরা এখন সবাই রেডি হয়ে গেছি। বাজে এখন 8টা, 8:30 বাজতে চললো, কিছু এখনও রেডি হয়নি, ওদের রেডি এখনও শেষ হচ্ছে না। আমি যাচ্ছি, আমার সঙ্গে আছে আমার বোনু, আরেকটা বোনু বসে আছে, সে একটু লজ্জা পায়। তো আমরা আছি, দেখাবো, আর ওকেও দেখাবো, কিন্তু একটু লুকিয়ে চুরিয়ে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে মেলায় আমরা কেমন এনজয় করলাম, কি কি করলাম সবকিছু। বাই বাই। তো এই যে আস্তে না আস্তে ওরা, এখানে একটা বট গাছ আছে বড়, তো সেইখানে এরা এনজয় করতে শুরু করে দিয়েছে। ভীষণ ভালো লাগে এদের সঙ্গে আমারও মিশতে, যদিও আমি ওদের থেকে সিনিয়র, বাট যখন আমরা একসঙ্গে মিশি না, তখন মনেই হয় না যে আমি ওদের থেকে সিনিয়র। মানে এতভাবে একসঙ্গে আমরা মিলেমিশে থাকার চেষ্টা করি। তো আমরা চলে এসেছি মেলায়, মেলাতে এখন এন্ট্রো নিচ্ছি। আর যদিও এখনও ভিড় তেমন একটা হয়নি।
তো এই যে হলো আমাদের মেলা পুরো মানে নাগরদোলা দেখুন কি সুন্দর লাইটিংয়ে ভর্তি রয়েছে, নাগরদোলা, তারপর অনেক কিছু এসছিল মেলা টেলা যেগুলো চড়ে আর কি, আমি সব কিছু হয়তো জানি না। তো যাই হোক, তো দেখুন এই যে পুরো রাউন্ড জুড়ে রয়েছে মেলা, এখানে দোকানপাট সব রয়েছে, এক সাইডে রয়েছে নাগরদোলা, ডিস্কো, তারপর বাচ্চাদের গাড়ি, বাইক, এগুলো যে উঠে ওরা খেলা করে, এবার ঘোরানো সব কিছুই মানে মোটামুটি ব্যবস্থা হয়েছে। তো এসে খুব ভালো লাগছিল, কিন্তু মেলাতে ভিড় না হলে ভালো লাগে না। আর এখানে ভিড়টা খুবই কম ছিল, অ্যাকচুয়ালি আমরা আগেই চলে এসেছিলাম। তো যাই হোক, তো আমরা এখানে এই যে সব কিছু ঘুরে একটু দেখাদেখি করছিলাম যে কোথায় কি আছে। এই যে ঠাকুরের কাছে আমরা এসেছি দর্শন করতে, এনার উদ্দেশ্যে এখানে আসে, নিয়ে আমাদের এখানে এনেছো বলেই আমরা আসতে পেরেছি। তো এখানে প্রণাম করে ঠাকুরকে নমস্কার জানিয়ে আমি সাইডে একটু দাঁড়িয়েছিলাম, দেখছিলাম কোথায় কি হচ্ছে, কোথায় কি আছে। তো এই যে একটা গাড়ি যেটা সবাই ঘুরঘুর করছিল, যদিও এটা উঠতে আমি বেশি ইন্টারেস্টেড ছিলাম না, বিকজ এটা বাচ্চা বাচ্চা বসে সে ঠিক আছে, কিন্তু আমার কাছে এটা বেশি একটা ভালো লাগে না। তো সবাই এখানে ঘুরছিল, আমার যেটা ভালো লাগে সেখানে আমি চলে এসেছি। এই যে টিকিট করতে সবাই টিকিট করছে, এই যে নাগরদোলায় সবাই এনজয় করছে। আমাদের এর পরের রাউন্ডে আমরা আছি। তো আমরা এখানে চলে এসেছি, এখন দাঁড়িয়ে আছি, এখন ওরা নামছে আর আমরা এখানে রেডি হয়েছি। তো সবাই এখানে ভীষণভাবে এক্সাইটেড। তো চলো নাগরদোলায় বসে তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কেমন এনজয় করলাম। তোমরা মেলায় কেমন এনজয় করো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো এই যে আমরা বসে পড়েছি, আর ভীষণভাবে ভয় লাগছিল, ভীষণভাবে, মানে উপর দিকে যখন যাচ্ছিল মনে হচ্ছে হার্টবিট আমার একদম বেড়ে গেছে, আর নিচের দিকে যখন আসছিল মনে হচ্ছিল বাবা এখনই প্রাণটা বোধহয় বেরিয়ে গেল। তো উপর থেকে মেলার লুকটা না জাস্ট অসম লাগছিল, জাস্ট অসম, মানে কোনো কথা হবে না এইরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমরা উপরে বসেছিলাম, উপরে বসে ভিডিও করাটা ভীষণভাবে আমার জন্য ডিফিকাল্ট ছিল, কিন্তু তোমাদের জন্য আমি করেছি। আর কি বলবো, এতটা ভয় লাগছিল কি মোবাইল পড়বে না, আমি যে পড়ে যাব কিছু বুঝতে পারছিলাম, কিন্তু তাও সাহস করে ভিডিও করার চেষ্টা করেছি। আর আমার পাশে যারা ছিল তারা তো এতটাই ভয় পেয়েছিল যে তাদেরকে বলবো যে আমার একটু ভিডিও কর, ওদের পক্ষে পসিবলই ছিল না। তো আমি সাহস করে করলাম, যেটুকু পেরেছি, যেটুকু সম্ভব হয়েছে আর কি। তো আমরা উপরে বসে আছি, এখনো থেমে আছে নাগরদোলাটা, কারণ নিচে লোক ভরছে। আর এখন আমাদের স্টার্ট করে দিয়েছে নাগরদোলা, যে আমি মানে যখনই উপর দিক থেকে নিচের দিকে আমরা আসছিলাম তখনই আমি চোখটা বন্ধ করছিলাম, নাহলে মনে হচ্ছিল একদম আমি মানে ঝাটকা মেরে নিচে পড়ে যাবো, এই টাইপের হচ্ছিল। আর একদিকে আমি ভিডিও করছি, একদিকে আমি শক্ত করে ধরে রেখেছি, আর আমার থেকে যারা সাইডে যে ছিল এরা তো এত পরিমাণে ভয় পাচ্ছিল আপনাদেরকে কি ভীষণ মজা হচ্ছে, গলার মধ্যে ব্যাগ, এদের জন্য বেশি ভয় পাচ্ছি আমি, যদিও ভয় পাচ্ছি আমরা কিছু নেই। বাবা আবার স্টার্ট না, নামাচ্ছে না, এক একজন করে নিচে নামছে, এবার নামার পালা। ও বাবা তখন থেকে যে পরিমাণে গালাগালা দিচ্ছিস তোরা, আবার ওর করছে ভালো লাগছে, এবার আম বেরিয়ে গেছে, এই ডিস্কো আমি ডিস্কো ওরা ডিস্কো আমি ডিস্কো মজা লাগে, এবার আছে ডিস্কো বাকি আর একটা করে গালাগালা না, এই ডিস্কো লাগে হেভি মজা লাগে ভাই, গিয়ে একটা ডিস্কোটা দেখি না, ও তার নামাই দিল জানো কি হলো, ও নামাচ্ছে ভালো করে দে ভাই, ভালো করে দে বলা এক দূর আমাদের একটু নিয়ে এই নিরঞ্জন দা আমরা पिक्चर अभी बाकी है मेरे दोस्त, बहुत कुछ होने वाला है, बहुत कुछ। लेट्स गेट स्टार्टेड। जॉन झटका देবে না তখন কিন্তু এরা তো আমরা বসে পড়েছি, আর আমাদের যে ডিস্কো ঝাটকা সেটা স্টার্ট হয়ে গেছে। এইটা সত্যি কথা বলতে নাগরদোলা থেকে এটা বেশি ডিফিকাল্ট ছিল আমার কাছে, নাগরদোলা আমার কাছে যথেষ্টই ভালো ছিল। এইটা উঠে আমার পরের দিন কি বলবো, ঘাড় এতটা ব্যথা হয়েছে, এতটাই ব্যথা হয়েছে, আমার ওষুধ নিতে হয়েছিল, মানে এতটাই টাফ ছিল এটা। তো যাই হোক, এনজয়ও খুব পরিমাণে করেছি।
আচ্ছা, তারপর আমরা চলে এসেছি ফুচকার স্টলে। মেলা যাবো ফুচকা খাবো, এটা তো হতেই পারে না, এটা বাঙালির পরিচয় নয়। তো চলে এসেছি আমরা, এই যে আমরা পুরো মিল ভরে চলে এসেছি ফুচকা খেতে। বাই বাই মেলা, আসছে বছর আবার হবে। গলা বসে তো আমাদের সঙ্গে মেলা ঘুরতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।